রিঙ্কু দত্ত একজন নতুন অতিথি ফেসবুকে দেখছে, তবে নামগুলো বলছে। নতুন অতিথি এসেছে। জয় গুরু মহারাজ কি জয়। সব থেকে ভালো এখানে ছোট মতো এই বক্সটা লাগাতে পারলে ওইটা লাগে দেবো। এটা লাগালে দেখো কি হয়। এটাও দুটোই চলবে না?
দুটো মাইক্রোফোন কন্ট্রোল করার সমস্যা আছে। আমরা হলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ছোটো কাঠটা আছে তো, ছোটো কাঠটা ভেঙে গেল কি করে? এই মরে রাম লহরি আঠা দিয়ে দিবি এটা। দেখেছিস এটা দেখেছিস? হ্যাঁ, ফেভিকুইক দিলি কাজ হয়ে যাবে। এক ড্রপ দিতে হবে, ফেভিকুইক দিলে হবে। একটা ড্রপ দিতে হবে। এইটা তো আর ঘোরাঘুরি করা যাবে না। ঠিক আছে, ওটা ভাবে ভাবা যাবে, ওটা নিয়ে হেডেক নেই হতো। কডটা দে। এইরকম কোনো হবে না, তুই চুলটা নিয়ে এসো। এই সীমান মুড়া হবে। হরে কৃষ্ণ। ভালো সাউন্ড হবে। ভগবান বলছেন সর্বভূতে কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্ত দর্শন দ্বারাই চিত্তের প্রসন্নতা লাভ হয়। প্রাকৃত ভক্তের কেবল প্রতিমাদি নিষ্ঠা নিন্দা করেছেন। মাত্র আমি অন্তর্যামী রূপে সমস্ত জীবের অন্তরে অবস্থিত। যে মরণশীল জীব সমূহ আমার অধিষ্ঠান, যে জীব তাতে কৃষ্ণ ভক্ত বুদ্ধি না করে বস্তুত আমারই অবমাননা করে, কৃষ্ণ সম্বন্ধ নাম করে সম্বন্ধে না দর্শন করে বস্তুত আমারই অবমাননা করা হয়। তারা প্রাকৃত বুদ্ধিতে যে প্রতিমাদি পূজা করে থাকেন তার দ্বারা অর্চার অবমাননাই হয়ে থাকে। যো মাং সর্বেষু ভূতেষু সন্তমাত্মানমীশ্বরম হিত্বাচা ভজতে মুদ্রার ভস্মেন্নেব জুহতিস। এবার বলছেন ভগবান কপিলদেব, যে ব্যক্তি সর্বভূতেষু আত্মানাং দ্যোমাং সন্তম আত্মনীশ্বর, আমি সর্বভূতেতে অবস্থিত বর্তমান পরমাত্মা স্বরূপ আমাকে উপেক্ষা করে মূঢ়তাবসল কেবল লৌকিকী রীতি অনুসারে প্রাকৃত বুদ্ধিতে অর্চামূর্তি পূজা করে, ভস্যে গীতাহুতি করে, বাস্তবে কিছুই পায় না। পূজা করলো, খুব টাকা পয়সা খুঁজলো, খুব বাজারো নাচলো কুদলো, আর গাছতলে বসে রেখে দিল, কাকে হাঁটতে লাগলো। এই কি আর এর দ্বারা কি ফল পাবে? দিশাতা পরকায়ে মাং মানিন ভিন্নদর্শিন ভূতেষু বদ্ধবৈরস্য। পর শরীরে যে আমি আছি এটা না চিন্তা করে অন্তর্যামী রূপে অবস্থিত আমাকে উপেক্ষা করে ওই অভিমানী ব্যক্তি ভেদ দর্শন করে, তাকে শত্রু বিচার করে, ভূত সময়ের প্রতি শত্রুতা আচরণ করে। ওই রকম সংকল্পকারী ব্যক্তি চিত্ত শান্তি লাভ করতে পারে না।
অহম উচ্চাবসৈ দ্রব্যৈ ত্রয়োৎপন্নয়ানোঘে নৈব তুষ্যে অর্চিত অর্চায় ভূতগ্রামাবমানিনা। অহম উচ্চাবস, উচ্চ এবং নিকৃষ্ট দ্রব্যর মধ্যে এবং এই সব ক্রিয়া উৎপন্ন যে বস্তু তার মধ্যে যারা ভূতগ্রাম উচ্চ, হে নিষ্পাপ মাত, প্রাণী নিন্দক ব্যক্তিগণ কি করে উচ্চ, অপকৃষ্ট, উৎকৃষ্ট বহুবিধ দ্রব্যের দ্বারা নিষ্পাদনযোগ্য যে পূজাদি ক্রিয়া যারা প্রতিমাতে আমার অর্চন করে, যে প্রাণী নিন্দা করে, অন্যের বিদ্বেষ করে, অন্যকে ঘৃণা করে, বহু অমূল্য বস্তুর দ্বারা আমার পূজা করে, যে সেই ব্যক্তি যতদিন এই প্রকার স্বভাব থাকে, সর্বভূতে অবস্থিত আমি আমাকে আমার ভগবৎ স্বরূপের উপলব্ধি না হয়, উত্তম অধিকার না লাভ হয়, তাবৎ সে অর্চাতে আমার পূজা বিধান করবে। সর্বভূতেতে আমি এটা অনুভব হলে আর পূজা অর্চনের দরকার তখন থাকে না, যে এইটা অনুভব করবার জন্য এই প্রতিমা পূজা আদির প্রয়োজন আছে। সর্বভূতেতে আমি আছি এই দৃষ্টিতে পূজা করতে হবে। আত্মনশ্চ পরশ্চাপি করচ্চ অত্যন্ত রোদনম তস্যা ভিন্ন দিশ মৃত্যুর বিদদে ভয়মুন্নলম। আমার মধ্যে এবং অপরের মধ্যে, নিজের মধ্যে অন্যের মধ্যে যদি বিন্দুমাত্র ভিন্ন দর্শন করে, ভেদ দর্শন করে, এই ভেদদর্শী মূঢ়ের মৃত্যুস্বরূপ আমি উৎকট ভয় প্রদান করে থাকি। অথমাং সর্বভূতেষু ভূতাত্মানাং কৃতালয়ম অর্হয়ে দানমানভ্যাম মৈত্র্যাভিন্নেন অভিন্নেন চক্ষুষা। অতএব আমাকে সর্বভূতেতে অবস্থিত অন্তর্যামী এইটা জেনে সেই দর্শনে পরমাত্মা স্বরূপের পূজা করবে, সর্বভূতের সমদৃষ্টি সম্পন্ন হবে, সকলের সহিত মিত্রতা করবে, দান মান সমভাবে করবে সকলকেই, তার দ্বারা যথাযোগ্য তাকে সম্মান করবে, তাতে আমি সন্তোষ হই। জীবাহা শ্রেষ্ঠা অজীবা নাই তত প্রাণ ভীত শুভি তত সচিত্তা প্রবরাস্তত কেন্দ্রীয় বৃত্তয়। হে পবিত্র চরিত্র মাত, অচেতন পাথরাদি পদার্থ থেকে সচেতন বৃক্ষাদি শ্রেষ্ঠ, তদপেক্ষা প্রাণবৃত্তিশালী জীবন্ত বস্তু আদি শ্রেষ্ঠ, তদপেক্ষা জ্ঞান বিশিষ্ট পর্বতাদি শ্রেষ্ঠ, তদপেক্ষে উদ্গম অবকাশ দ্বারা জ্ঞানবন্ত বৃক্ষাদি শ্রেষ্ঠ,
অনেক বৃক্ষ আছে জ্ঞানবন্ত, যে উপরে হাত দিয়ে দিলে পাতাগুলো বন্ধ হয়ে যায়। এইরকম লজ্জাবতী। ফর্সা জ্ঞানযুক্ত। লজ্জাবতী। সেন্সিটিভ আর কি, ওগুলো বেশি সেন্সিটিভ। তথাপি পর্শবেদিভ্য প্রবরা রসবেদিন কেব্য গন্ধ বিদ শ্রেষ্ঠ তত শব্দ বিদৌবরা। রাত্রিবেলা হলে অনেক পাতা আবার পর্শবেদী বৃক্ষাদি অপেক্ষা হতে রসবেদী মাছ আদি মৎস্য আদি শ্রেষ্ঠ। আবার গন্ধবেদী ভ্রমরাদি তার থেকে শ্রেষ্ঠ। এবং গন্ধবেদী প্রাণী থেকে শব্দবেদী প্রাণী আবার শ্রেষ্ঠ। শব্দ জানতে পারে, শব্দ বুঝতে পারে। রূপভেদ ও বিদস্তত্র ততস্য উভয় দত তেষাং বহুপদা শ্রেষ্ঠা চতুষ্পদা শতদীপা। সর্পাদি অপেক্ষা রূপভেদ যে পক্ষী আদি কাক আদি শ্রেষ্ঠ। তার থেকে 2 পংক্তি দাঁত বিশিষ্ট জীব শ্রেষ্ঠ। তারপরে বহুপদ বিশিষ্ট জীব শ্রেষ্ঠ। তার থেকে 4 পা বিশিষ্ট জীব শ্রেষ্ঠ। 4 পা থেকে 2 পা বিশিষ্ট জীব শ্রেষ্ঠ। 2 পা হচ্ছে মনুষ্য। পক্ষীরা 2 পাদ আছে। তত বর্ণাশ্চ চত্বার তেষাং ব্রাহ্মণ উত্তম। ব্রাহ্মণেশ্বরপি বেদজ্ঞ অর্থজ্ঞ অভিজ্ঞ অধিকষ্ট। বলছেন 2 পদ মনুষ্য এদের চেয়ে শ্রেষ্ঠ। 2 পদ মনুষ্য যত আছে তবে 4 বর্ণ শ্রেষ্ঠ। 4 বর্ণের মধ্যে ব্রাহ্মণের চেয়ে শ্রেষ্ঠ। এই ব্রাহ্মণ অপেক্ষা ব্রাহ্মণ মধ্যে সব মীমাংসক ব্রাহ্মণ তার চেয়ে শ্রেষ্ঠ সর্বব্রাহ্মণের মধ্যে। মীমাংসক ব্রাহ্মণ থেকে স্বধর্মনিষ্ঠ ব্রাহ্মণ শ্রেষ্ঠ। মুক্ত সঙ্গস্তত স্বধর্মকৃত ব্রাহ্মণ অপেক্ষা মুক্ত সঙ্গ ব্রাহ্মণ শ্রেষ্ঠ। বিয়ান অদগ্ধ ধর্মমাত্মন নিষ্কাম সুতরাং অনুষ্ঠিত ধর্মে ফলভাস অভিসন্ধি তাতে থাকে না, সেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ। মন মাধুর্যার পিতা শেষ ক্রিয়ার্থাত্মা নিরন্তর মর্যার পিতাত্মন পুংস মই পুং সন্ন্যস্ত কর্ম ন পশ্যামি পরং ভূতম অকর্তুম সমদর্শন। যে ব্যক্তি আমাকে তার যাবতীয় চেষ্টা যে ফল দেহ সমর্পণ করে এবং অব্যবহিতভাবে আমাদের শরণাগত হয়, আমি একমাত্র তার সমস্ত ক্রিয়ার ফল ভোক্তা জেনে আমাকে সমস্ত কর্ম অর্পণ করে। এইরূপ কর্তৃত্ব অভিমান শূন্য সমদর্শী পুরুষ তার অপেক্ষা কোনো জীবকেই আমি অধিক শ্রেষ্ঠ বলে দেখতে পাই। সর্বশ্রেষ্ঠ। মনসৈতানি ভূতানি প্রণমেদ বহুমানয় ঈশ্বর জীবকলায়া প্রবিষ্ট ভগবান। বিষ্ণু অন্তর্যামী ভগবান, বিষ্ণু অন্তর্যামী ঈশ্বররূপে সর্বজীবে অবস্থিত আছে। এইটা নিশ্চয় করে চিত্তের দ্বারা সকল ভূতকে সম্মানপূর্বক প্রণাম করবে। ব্রাহ্মণাদি কুকুর চণ্ডালন্ত করি উদ্ধবকে বলবেন ভগবান একাদশ।
ব্রাহ্মণাদি কুকুর চণ্ডাল অন্ত করি, দণ্ডবধ করিবের বহুমান্য করি। এইসব বৈষ্ণব ধর্ম সবার প্রণতি, সেই ধর্মধ্বজি যার ইচ্ছে নাহি বসে। এখানে বলছে মনসৈতানি ভূতানি প্রণমের বহুমান হয়, সমস্ত ভূতে আমি অন্তর্যামী চেতন রূপে রয়েছি, জেনে আমাকে চিত্তের দ্বারা এই সকল ভূতগণকে সম্মান প্রাপ্য প্রণাম করবে। সম্মান দেওয়া তো দূরের কথা, অপমান করতে পারলে যেন আনন্দ হয়। ও হ্যাঁ, আজকালকার দিনে বাসে ট্রেনে রাস্তাঘাটে কেউ যদি একটু সম্মান করে না, অবাক লাগে যে মানুষ সম্মান করে। সম্মান করাটা যেন একটা কীরকম একটা হয়ে গেছে। সে আপনি মনে আছে আপনাকে সেই চাদরটা ঘুরিয়েছিলেন বলে একজন ভদ্রমহিলা কীরকম ও বলেছিলেন? বাবা, এইরকম মানুষ। ভক্তি যোগশ্চ যোগশ্চ ময়া মানবুদিরিচ জরে কতরে নৈব পুরুষ পুরুষং বলি। ভক্তি যোগশ্চ যোগশ্চ ময়া মানবী উদিত। আমি দুইটা, ভক্তিযোগ আর দ্বারা ভগবত প্রাপ্তি, অষ্টাঙ্গ যোগ দ্বারা ভগবত প্রাপ্তি। আপনাকে ভক্তিযোগ অষ্টাঙ্গ যোগ উভয়ই বললাম। এ দুইয়ের মধ্যে মনুষ্য যে কোনো একটির দ্বারাই পরমেশ্বরের সান্নিধ্য প্রাপ্ত হতে পারে। এতদ ভগবতা ভগবত রূপম। এই যে দুটো কথা বললেন, তাহলে দুটোর প্রাপ্তি নিশ্চয়ই এক হবে না, রসের পর নিশ্চয়ই তারতম্য থাকবে। অষ্টাঙ্গ যোগের দ্বারা ভগবত প্রাপ্তি আর ভক্তি যোগের দ্বারা ভগবত প্রাপ্তি হচ্ছে বটে, তারতম্য থাকবে শুধুমাত্র রস। না, সে রসের আলাদা হতে পারে, কিন্তু ভগবত প্রাপ্তিটা ওটা দুটোই ভক্তি। অষ্টাঙ্গ যোগ দ্বারা ভক্তির দ্বারা, সেখানেও ভক্তি। অষ্টাঙ্গ যোগটা কেবল মনটাকে সংযত করছে, হ্যাঁ, মন সংযত করে সেই ভগবানে একীভূত করছে। আর এই ভক্তিযোগ দ্বারা ভগবানকে মন একীভূত করছে। দুটো একই, প্রসেসটা শুধু আলাদা। প্রসেসটা তো আলাদা, এখানে দুটোই বললেন, ভক্তিযোগ দ্বারা আর হচ্ছে যোগ দ্বারা। দুই দ্বারা আমাকে লাভ হয়, আমাকে ভক্তিযোগ অষ্টাঙ্গ দ্বারা উভয়ই বললাম। এই দুইয়ের মধ্যে মনুষ্য যে কোনো দিন দ্বারাই পরমেশ্বর আমার সান্নিধ্য প্রাপ্ত হতে পারে। এতদ ভগবত রূপং ব্রহ্মণ পরমাত্মন পরম প্রধান পুরুষং দৈব কর্ম বিচেষ্টিতম রূপভেদাস্পদ দিব্যং কাল ইত্যভিধীয়তে ভূতানাং মহদাদিনাং যত ভিন্ন দিশাভয়ম। বলছেন যে প্রকৃতি ও পুরুষ অতিরিক্ত কর্মচেষ্টাকে দৈব নামে গঠিত হয়। বস্তুত বিভিন্ন রূপে কারণই অদ্ভুত প্রভাব কাল নামে গঠিত। কর্মচেষ্টা দৈব নামে গঠিত। কর্মচেষ্টাটা পরবর্তীকালে ফল রূপে দৈব হয়। কর্মচেষ্টাকে দৈব বলছি। হ্যাঁ, অদ্ভুত প্রভাব কাল নামে তাকে কথিত হয়, হয়ে থাকে। আর মহদাদি অভিমানযুক্ত দেবতা ভেদদর্শী মানবের ভয় উৎপন্ন করে। এই যে মহদাদি অভিমানযুক্ত দেবতা, যারা নাকি ওই ত্রিগুণীয় দেবতা, সত্যরজত মহত্তত্ত্বতে অহংকার, তো দেবতার অহংকার। 3 প্রকার দেবতা, যাই ভেদদর্শী মানবের তারা ভয় দেখায়, ভয় উৎপন্ন করে। যে অন্তঃপ্রবিশ্য ভূতানি ভূতৈবত্য অখিলাশ্রয়
সবিষ্ণাক্ষ অধিযজ্ঞ কাল কলয়তাপ ভূতানাম অন্তঃপ্রবিশ্য ভূতই পঞ্চমহাভূত বিকারী। বলছেন যে কাল সকলের আশ্রয়, ভূতগণের মধ্যে তারই ভূতগণকে সেই কালই সংহার করে থাকে। কাল ভূতগণের মধ্যে প্রবিষ্ট হয়, সেই কাল ভূতগণের মধ্যে প্রবিষ্ট হয়ে কি না ভূতের নানা অবস্থার সৃষ্টি করে। বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য, নানা রোগ ব্যাধি, শ্রেষ্ঠ নিকৃষ্ট, পণ্ডিত, মূর্খ, কাল দ্বারা এসব হয়ে থাকে। কাল রূপে সব করেনি। সর্বযজ্ঞের ফলদাতা, হ্যাঁ, অন্যকে বশীভূত করেন, তাদের প্রভু বিষ্ণুই একটি সংজ্ঞা বিষয়। বিষ্ণুই তাদের সকলেরই প্রভু। ন চাস্য কশ্চিৎ দ্বৈত ন দেশ্য ন চ বান্ধব আবিশ্বত অপ্রমত্তসু প্রমত্তং জনমন্তকৃত। ন চাস্য কশ্চিৎ, সেই যে পরমাত্মা জীবকলাতে অবস্থিত আছে, অর্থাৎ জীবের যে নানা অবস্থা ভেদ এ কালের দ্বারা হয়। কালস্বরূপ সেই পরমাত্মা সব করে থাকেন। সেই কালের প্রিয় বা অপ্রিয় কেউ নেই, কেউ বান্ধব নেই, কেউ শত্রুও নেই। কাল স্বয়ং অপ্রমত্ত হয়ে সংহার এবং প্রমত্তজনকে, অপ্রমত্তকে সংহারক হয়ে প্রমত্তজনকে সংহারও করছেন। প্রমত্ত সংহারক, যে অপ্রমত্ত ভাবে চলছে তারও সংহার করবেন, যে প্রমত্ত চলছে তাকে সংহার করবেন। কাল সকলের মধ্যে প্রবিষ্ট হয়ে সকলের পরিবর্তন করে সংহার করবে। যদ ভয়াদ বাচিবাতয়ন সূর্য স্তপতি যদ ভয়াদ, যদ ভয়াদ বর্ষত দেব ভগণ ভাতি যদ ভয়াদ। তার ভয়েই বায়ু বহন বইতে আছে, বায়ু প্রবাহ হচ্ছে তার ভয়েই। তার ভয়ে সূর্য উত্তাপ প্রদান করছে, ইন্দ্র বর্ষণ করছে, তারকারাদি আকাশে প্রদীপ্ত হচ্ছে তার ভয়েই। যদ বনস্পত ভীতা লতা সৌষধি ভীষ শেষে কালে অভিগিন্নন্তি পুষ্পানি চ ফলানি চ। এই যে এখানে কালের কথা বলছেন, সূর্য স্তপতি যদ ভয়াৎ, আর এই দেবভূতি মাকে কিছু আগে প্রথম দিকে বলেছিলেন যে মদ সূর্যাং তাপতি মদ ভয়াৎ। হ্যাঁ, সেই কাল স্বরূপ আমি, ভগবান স্বরূপ আমি বলছে। কাল মানে ভগবান। বলছেন যদ ভয়াৎ, যে কালের ভয়, মানে কাল স্বরূপ তার ভয়। যদ ভয়াৎ বাতাস বইছে, সূর্য তাপ দান করছে এবং ইন্দ্র বর্ষা দিচ্ছে, সমস্ত নক্ষত্র আদি প্রকাশিত হচ্ছে। যদ বনস্পতয় ভীতা লতা সজীবী সহ, যে বনস্পতি সব ঔষধি বনস্পতি বৃক্ষ লতা আদি, যার ভয়ে পুষ্প ফল আদি সময়ে, ঠিক সময়ে, আপনার সময় করে ফল পুষ্পাদি ধারণ করে। শ্রবন্তী সরিত ভীতা নোৎসর্পটু দধির যত অগ্নি রিন্দে স্বগিরিভি ভূর্ণ মজ্জতি যদ ভয়া। নদী সকল তার ভয়েই কেবল মহাবেগে প্রবাহিত হচ্ছে। বারিধি তার ভয়ে বেলাভূমি অতিক্রম করছে না। সমুদ্রের
বেলা। বেলা হচ্ছে সমুদ্রের স্ত্রীর নাম। সমুদ্রের স্ত্রীর নাম বেলা। তটভূমি যেটা। হ্যাঁ, সেটা বেলাভূমি বলছে। হ্যাঁ, সেই বেলাভূমিকে বেলায় এসে স্পর্শ করে, মিলিত হয়। এই জন্য বেলা হচ্ছে স্ত্রী ও সমুদ্রের প্রতি বেলা। তাহলে ওইটা যদি বেলা হয়, সৈকত কোনটা তাহলে? ওইটাকে সৈকত বলে। সৈকত তো পুংলিঙ্গ আর বেলা স্ত্রীলিঙ্গ। সমুদ্র সৈকত, সৈকত তো আর বেলা তো নয়। মানে বেলা মানে ওই যে রেখাটা, ওই বেলাটা হচ্ছে তার স্ত্রী, সৈকতটা হচ্ছে উপরটা, সেটা তীর আছে, তীর ভূমি, তা সৈকত, সমুদ্র বালির উপরে সৈকত। যেখানে ঘাস টাস হয় সেটা, হুম? না না বালি থাকে। বালির উপরটা ঘাস টাস হয়, গাছপালা হয়, আর বাঁধ সরোবর। সৈকত হচ্ছে শিকত, শিকত থেকে সৈকত। যেটা নাকি সমুদ্র পর্যন্ত শুয়ে রয়েছে যে স্থানটা, শিকতা, সেইটা মানে যাতে যাদেরকে বলা হয়, কি বলে সমুদ্রের যে বেড়াই লোকে কি বলে নামটা, বিষ। সি বিচ, সি বিচ বলে যেটা, বিচ। সি বিচ যেটা বলে, ওটা সৈকত। আর বেলা হচ্ছে সমুদ্র যে পর্যন্ত আসে ভিজে অংশটা। ওই অঞ্চল বেলা। তাকে অতিক্রম করে না তার ভয়েই। মাঝে মাঝে সুনামি হলে তো অতিক্রম করে দিচ্ছে। আর অগ্নিরিন্দে সগিরবীর নমজ্যোতি জন্ম। এখন অগ্নি প্রজ্বলিত হচ্ছে যার ভয়ে, পর্বত সহজে পৃথিবী একে ডুবিয়ে দিচ্ছে না সমুদ্র, তার ভয়ে। অদো দদাতি শশতান পদং জন নিয়মান্নভ লোকং স্বদেহং তনুতে মহান সপ্তভি আবৃত। এই পরিদৃশ্যমান যে আকাশ, কালে ভয়ের জীবিত প্রাণীগণের ভক্ষণাদি করবা, যে অন্ন ভক্ষণের যে আকাশ, শ্বাস গ্রহণের আকাশ, এ দান করছে তার ভয়ে। ভিতরে যে বন্ধ হয়ে যায়, বাঁচবে না কেউ, খেতেও পারবে না কেউ। অদ মানে খাদ্য, দদাতি শশতাং শ্বাস প্রশ্বাস, হ্যাঁ, প্রধান জল নিয়মান নভ, নভ আকাশ, যার নিয়মে ভয়েতে শশতাং আর অদ, ভোজন আর শ্বাস উভয়ই দান করছে। ভিতরে এরা ফাঁকা ফাঁক পথ দান করছে অবকাশের জন্য। বলছে মহত্তত্ত্ব পৃথিবী সপ্ত আবরণে আবৃত হয়ে অহংকারাত্মক যে দেহকে লোকরূপে বিস্তৃত করছে মহত্তত্ত্ব। গুণাভিমানীর দেবা স্বর্গাদিষু অশ্বজন ভয়াত বর্তন্তে অনুযুগং যেসা বসে তো চরাচর। গুণাভিমানী যে দেবতাগণ, যে চরাচর বিশ্বের ব্রহ্মা শিব রুদ্রাদি গুণাভিমানী দেবতা, দেবতাগণের বশবর্তী রয়েছে এই চরাচর বিশ্ব। সাবক জঙ্গমাত্মক যে বিশ্ব, যে গুণাভিমানী দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অধীন হয়ে বর্তমান রয়েছে, সেই গুণনিয়ন্তা ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত
কাল ভয়ে তারাও ভীত হয়। হুম, কাল তাদেরও ধ্বংস করে দেবেন। তাদেরও ভয়, বিরিঞ্চি আত অমঙ্গল। হ্যাঁ, বিরিঞ্চি পদবী থেকে সব অমঙ্গল। কালের ভয়ে ভীত হয়ে বিশ্ব সৃষ্টি আদি কার্যে বারবার প্রবৃত্ত হচ্ছেন। সো অনন্ত অন্তকর কাল অনাদির আদিকৃত অব্যয় জনং জনেন জনয়ন আর মারায়ণ মৃত্যুনান্তকম। সো অনন্ত অন্তকর, সেই যে অনন্ত ভগবান, কালরূপী ভগবান, পিতা পিতাতি দ্বারা পুত্রাদি উৎপন্ন করেন, মৃত্যুর দ্বারা সকলকে বিনাশ করেন। অতএব কালই সকলের অন্তক, স্বয়ং অনাদি অনন্ত হয়ে অব্যয়, কিন্তু সকলের অন্তক তিনি। শ্রী ভগবান উবাচ তস্যৈ তস্য জননুন নাং বেদ উরুবিক্রম কল্যমানোপি বলিনুম বায়ুরিব ঘনা বলি। হে মা তো, ভগবান বললেন, পুনরায় আবার বলছেন, মা তো, এই যে কালের দ্বারা আমি বললাম, এর প্রভাবেই চালিত হচ্ছে। মেঘ সকল বায়ুর দ্বারা যেমন চালিত হয়, বিচলিত হয়ে যায়। বায়ু বিক্রম মেঘ জানতে পারে না, সে নিজে মনে করে সে চলছে, চালাচ্ছে বায়ু তাকে। মেঘ রাশি মনে করছে সে নিজেই ঘুরে বেড়াচ্ছে, না, বায়ু তাকে চালিত করছে। যে সে বুঝতে পারে না, সে মনে করে আমি নিজেই সব করছি। কাল যে তাকে সব করাচ্ছে, যে মনুষ্যগণ সেইরূপ বলবান কালের অসীম বিক্রম এ জানতে পারে না। এইটা কি ঠিক পারফেক্ট হলো উদাহরণটা? মেঘ যেমন বায়ুর দ্বারা পরিচালিত হচ্ছে, আর জীব তো চেতনের তো কিছু স্বতন্ত্রতা থাকে। এখন ব্যাপার হচ্ছে, এক্সাম্পলগুলো এখানে সব জড় দিয়ে দেওয়া হয়। মেঘ চালিত, সমস্ত মেঘ বায়ুর দ্বারা চালিত হচ্ছে ঠিকই, মেঘটা জড়, বায়ুও জড়, এইগুলো প্রকৃতির দ্বারা আদায় হয়ে যাচ্ছে। তেমনি কালের দ্বারা, কালও জড়, দেহ জড়, প্রকৃতির প্রাকৃতিক পরিবর্তনটা হচ্ছে। এই দেহের যে পরিবর্তন আদি, এগুলো এই কালের দ্বারা হচ্ছে সব। যেমন বায়ু যেমন করছে, সেরকম এই কালই এই দেহকে নানাভাবে এ করছে। চেতন জীব তার আত্মোন্নতিটা সেটা তার নিজের, আর সে চেতন জীবকে কিন্তু এ কিছু করতে পারছে না। জীব যে দেহকে আশ্রয় করে আছে, সেই দেহটাকে কল্যমান পরিবর্তিত, কখন রূপগুণ করছে, কখন স্বাস্থ্যবান করছে, কখন রূপবান করছে, কখন রূপহীন করছে, যা ইচ্ছা সব কাল করছে প্রকৃতির দ্বারা। কিন্তু জীবাত্মাকে কিছু করতে পারছে না। জীবাত্মা সেই চেতনই আছে, তাকে অবলম্বিত এই যে শরীরটাকে এরকম করে তার অভিমান পরিবর্তিত হচ্ছে। জীবের অভিমানকে বলি হচ্ছে, অভিমান মানে শরীরের উপরে। জীব শিশুবৃদ্ধ হচ্ছে না, শরীর শিশুবৃদ্ধ হচ্ছে। জীবাত্মা বলছে আমি বৃদ্ধ হচ্ছে, আমি শিশু হচ্ছি, যুবক হচ্ছি, এইসব মনে করছে। জং যমর্থ উৎপাদত্তে দুঃখে ন সুখই তবে টং টং ধুনতি ভগবান প্রমাণ ছোটতে যৎকৃত। যম যম অর্থম উপাদত্তে দুঃখে ন সুখই।
বলি দুঃখের দ্বারা জমজম উপাদত্তে যাহা যাহা উপার্জন করে এই অতি দুঃখে না। কি জন্য করে? সুখ হেতু হবে, সুখ লাভ করবার সুখের নিমিত্ত ধন পুত্র আদি যা কিছু উপার্জন করে সংগ্রহ করে সুখের জন্য। তং তং ধুনতি ভগবান, সেই বস্তুকে ধ্বংস করে দেয়, পরিবর্তিত করে দেয়। কে না পুমান সচতি আছে, যার জন্যে সমস্ত জীবের মহাশোক হয়, যে বস্তুর জন্যে সেইগুলি ভগবান কাল রূপে সব বিনষ্ট করে দেয়। সমুদয় অর্থই বিনষ্ট করে, যার নিমিত্ত পুরুষের দুঃখ উপস্থিত। যদা ধ্রুবস্ব দেহস্ব সানুবন্ধস্ব দুর্মতি ধ্রুমানি মন্যতে মহাত গৃহক্ষেত্র বসুনিচ। যার অধ্রুবস্ব, যার নাকি নিশ্চয় নাই, অধ্রুব কি নাই, দেহ কখন পরিবর্তিত হবে, নাশ হবে। সানুবন্ধস্ব পুত্র কন্যাদি ধন সম্পদ সমূহ, এইগুলি অধ্রুব অনবস্থিত যে সমস্ত দেহ এবং পুত্র কন্যাদি সম্পদাদি দুর্মতি ব্যক্তিগণ, জীব দুর্মতি বিশিষ্ট, মোহ বিশিষ্ট, এইগুলোকে দেহ ক্ষেত্র আদি বৃত্তকে নিত্য বলে মনে করে। কিন্তু সেইগুলি ধ্রুবানি মন্যতে মহান গৃহক্ষেত্র মহাবস্তুত, সেইগুলি সব বস্তু নষ্ট হলে তারা শোক করে। হ্যাঁ, যে অনুশোচতি, যার জন্য শোক করে থাকে, ধ্রুব মনে করে এগুলো চিরদিন থাকবে, এইরকম মনে করে। কিন্তু এইগুলো ধ্বংসশীল, কোন সময় ধ্বংস হয়ে যেতে পারে, এই চিন্তা থাকে, তার প্রতি উদাসীনতা থাকে, তাহলে আর দুঃখ শোক হয় না, মোহ হয় না। কিন্তু তা তো করে না, এ আমার থাকবে, চিরদিন থাকবে। যখন নষ্ট হয়ে গেল, হায় 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 মাথা কুটছে লাগে। আরে আগে থেকে তোমার জানার দরকার ছিল, একটা সৃষ্টি হয়ে গেলে নাশ হয়ে যাবে, কখন চলে যাবে। জন্তুর বই ভব এতস্মিন ইয়াং যাং যোনি অনুব্রজেত তস্যাং তস্যাং স্বলভতে নির্দিং ন বিরজ্যতে। জন্তু সকল যে সংসারে যে যে দেহ ধারণ করে, যোনিতে পরিবহন করে, আর সেই যোনিতে সন্তোষ লাভ করে থাকে, কিছুতেই বিরক্ত হয় না, সেই দেহ ছাড়তে চায়। উত্তম মনুষ্য ছিল, মরে কুকুর হয়েছে, সেই কুকুর দেহে তার কত আদর, ওইটা ছাড়বে না। সে কুকুর দেহকে একটু যদি কেউ এ করতে যায়, খাক করবে। হ্যাঁ, সেই দেহের তার কত মমতা, তাকে ছাড়তে চাইবে না, তাতেই তার আনন্দ। সেই জন্যই তো সন্তোষ লাভ করবে, যে জনই লাভ করবে সেই জন্যই সন্তোষ লাভ করবে। ইন্দ্রের মতন ব্যক্তির কি অবস্থা হয়েছিল? ইন্দ্র যখন অভিশাপে এসে নরকস্থ অপি দেহং ন পুমাং স্তোত্তুমিচ্ছতি নরক্যাং নিবৃত সত্যাং দেবমায়া বিমোহি, দেবমায়া দৈবী মায়া বিমোহিত হে পুরুষ নরকজনী লাভ করে, যেমন শুকর আদি কুকুর আদি জন্ম, নরকযোগ্য আহার আদি পায়খানা আদি খায়, তাতে সন্তুষ্ট থেকে ওই শরীর ত্যাগ করতে মোটেই ইচ্ছা করে না। সেই শরীরে কত মোহ, কত আদর। ভগবানের কি অদ্ভুত মায়া, সেই মায়াতে সেই জন্যই সে কিছুতে ছাড়তে চায়।
আত্মা যায়া সুতাগার পশু দ্রবীণবন্ধুষু নিরূঢ় মূলাদিদায় আত্মহনং বহুমান্য আত্মানং বহুমান্য। সেই ব্যক্তির সেই যে দেহ, শিকড় দেহ, তার স্ত্রী, পুত্র, গৃহ, পশু, ধন, বন্ধু প্রভৃতি নানা মনোরথ বন্ধন করে আপনাকে কৃতার্থ বোধ করে। সেই জনিতে থেকে নিজেকে কৃতার্থ মনে করে। স্বধ্বজ্য মান সর্বাঙ্গ এসা মুদ্বুহনমধীনা করত্র অবিরতং মূঢ় দুরিতানি দুরাশয়। সেই যে যজ্ঞমান সর্বাঙ্গ এসা উদ্বহনানি অধীনা, কুটুম্বগণে পোষণ চিন্তায় সেই দুরাশয় মূঢ় ব্যক্তি তার পা থেকে মাথা পর্যন্ত চিন্তা কষ্টেতে দগ্ধীভূত হয় থাকে। সুতরাং সে পাপ আচরণে প্রবৃত্ত হয়। কারণ মনুষ্যের কথা বলছে, দরিদ্র, এদিকে বিবাহ হয়েছে, ছেলেপুলেও হয়ে গেছে, একাকে পালন করতে হবে, পালন করতে টাকা পয়সা পাচ্ছে না, পা থেকে মাথা পর্যন্ত জ্বলছে, নিরাশা ব্যক্তি নিরন্তর দগ্ধীভূত হতে থাকে। সে তখন কী করবে? খাওয়াতে পারছে না, চুরি আরম্ভ করলো, পাপ আচরণ করতে থাকে। আক্ষিপ্তা আত্মেন্দ্রিয় স্ত্রী নাম অসতীনাঞ্চ মায়া রহ রচিত আলাপই শিশুনাং কলভাসিনা গৃহেষু কুটধর্মেষু দুঃখতন্ত্রেষু অতন্ত্রিতা কুর্বন দুঃখ প্রতিকারং সুখবান মন্যতে গৃহী। ওই গৃহবিভক্ত ব্যক্তি আক্ষিপ্ত আত্মেন্দ্রিয়, সেই গৃহবতী কপটবহুল ধর্ম, এই যে গৃহস্থ ধর্ম, কাপটবহুল ধর্ম, সুখাদি দুঃখ প্রদান গৃহে নিরন্তর নিরবসভাবে সেখানে কাজ করছে। আর কলভাষী শিশুগণ আধো আধো বাক্য শুনে একদম মোহিত হয়ে যায়। বাধা আলাপ এবং অসতী স্ত্রীগণের নির্জন বিরচিত সম্ভাষণাদি দ্বারা মায়ার দ্বারা মন ও ইন্দ্রিয়ের সহিত অভিভূত হয়ে থাকে। কেবল দুঃখ প্রতিকারকে এরা সুখ মনে করে। কপটতা না করলে সংসার হবে। কুর্বন দুঃখ প্রতিকারের সুখবন মান্য দেখি, দুঃখের প্রতিকারটাকে সুখ বলে মনে করে। দুঃখ না হলে তার সেটা সুখ হয় কি করে? দুঃখের প্রতিকারকে সুখ বলছে। ক্ষুধা লাগছে, দুঃখ হচ্ছে, ক্ষুধা নিবৃত্ত করাটাকে আনন্দ মনে করছে। দুঃখের প্রতিকারকে সুখ বলে তার মনে করছে। দাঁত হয়েছে, চুলকাচ্ছে, চুলকানের আরামটা কি মনে হচ্ছে সুখ? হ্যাঁ, চুলকানি হচ্ছে সেটা কষ্ট, কিন্তু চুলকাতে আরাম লাগছে, সেটাকে আনন্দ মনে করছে। তারপর চুলকাতে চুলকাতে তারপর দেখা যাবে সেটা জ্বালা করতে থাকে, জ্বালা হবে। অর্থৈর অপাদিতৈর গুর্বিয়া হিংসয়ের ততস্ততা উষ্ণাতি যেসাং পোষেন সেসবু জাত্যত অধস্বয়। গৃহব্রত ব্যক্তি যাদিগের পোষণে অধোগতি হয়, গুরুতর হিংসা বৃত্তির দ্বারা নানা স্থান থেকে উপার্জিত যে ধন সম্পদ, কত লোককে ফাঁকি দিয়ে বঞ্চিত করে, নানা হিংসা করে, এইসব করে টাকা পয়সা সংগ্রহ করছে।
নানা স্থান থেকে উপার্জন করছে, পরিবার বর্গকে পোষণ করতে থাকে, আর তাদের সবকে খাইয়ে অবশিষ্ট যা থাকে তা খায়। ভালো ভালো জিনিস ছেলে মেয়ে সবকে দিচ্ছে, সবাইকে খাইয়ে যেটুকু অবশেষ থাকে ওইটুকু খায়। হ্যাঁ, পোষণ যেসাং পুষ্ণাতি পোষণ সেসবু জাত্যধ্বজ স্বয়ং, তাদের পোষণ করে স্বয়ং তাদের ভোজন অবশ্যই যা থাকে আহার করে জীবন ধারণ করে। বার্তায় লুব্ধ মানায়াম আরব্ধায়াম পুনঃ পুনঃ লোভাভিভূত নিঃস্বার্থ পরার্থে কুরুতিষ্ঠ। যখন যা তার জীবিকা রহিত হয়ে যায়, যখন বহু চেষ্টা করেও পূর্ণভাবে জীবিকা সঞ্চয় করতে পারছে না, তখন সে অন্য জীবিকা অবলম্বন করে। বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়, লোভে বিভূত হয়ে পরের দ্রব্যকে স্পৃহা। দিয়ে তো নাই, চেষ্টা করে সংগ্রহ করতে পারছে না, এই জন্যে পরের দ্রব্যকে লোভ করে। কুটুম্ব ভরণে অকল্য মন্দভাগ্য বিচ্ছদ্যমহ শ্রিয়া বিহীন কৃপণ ধায়ন সরস্বতী মূরতি। সে কুটুম্ব ভরণে অকল্য অসমর্থ, সে মন্দভাগ্য বিচ্ছদ্যম। কুটুম্ব বুড়াবুদ্ধ হতভাগ্য পুরুষ বারবার যত্ন করে, কুটুম্বগণকে ভরণে অসত্য হচ্ছে, পারছে না। হতশ্রী হয়ে দুঃখিত, কি করব এই চিন্তায় মোহিত হয়ে এই দীর্ঘশ্বাস করতে থাকে। কি করি, কি করে সংসার পালন করব। এবং স্বভরণ কল্যাণ তার কলত্রা দয়স্তদা নাদ্যান্তে যথাপূর্বং কিনা সাহিব গৌরজ। এইটা যখন তার স্ত্রী পুত্রাদি দেখে এ আর ভরণ পোষণ করতে পারবে না, তখন নির্দয় কৃষকেরা যেমন বৃদ্ধ বলদকে অযত্ন করে, সেখান তার পুত্র কলত্রাদি ওই গৃহগত ব্যক্তিকে আর পূর্বের নেয় আদর করে না, কোনো রকম করে তাকে ওই কিছুর খাবার দিতে হয়, খেতে দেয়। তুমি আর বেশি বকো না তো, বেশি বোঝো না, চুপ করে থাকো। আজ কিছু বললে তুমি কিছু কি বুঝো, তুমি হলো কি বলছে অকর্ম হয়েছো, বসে থাকো, তোমাকে বক বক করতে হবে না, আমরা যা করছি না ঠিক করছি। যে আমাদের সে কাজ করতো মহিত মিস্ত্রি, আমি ধান আনতে তার বাড়িতে গিয়েছি, তুমি তার ছেলে বলছে তুমি উঠে হয়েছ, বসে থাকো, কথা বলার দরকার কি তোমার, আমি যা বলা বলছি, তুমি উঠে হয়েছ, বসে থাকো, উঠে হয়েছ, তুই উঠে হয়েছ, বসে থাকো। এখন বৃদ্ধ হলে এইরকম তাকে অবহেলা আর এইরকম সব কথাবার্তা বলে। আর আদর করে না। তৎপ্রাপ্য জাত নির্বেদ ভিয়মান স্বয়ংভৃত জরায়া পাত্র বৈরূপ্য মরণাভিমুখগৃহ আস্তে অবমেভ্য অপনষ্টং গৃহপালৈবাহরম আমায়াব প্রদীপ্তগ্নি অল্পাহার অল্পচেষ্টিত।
যদি তার অর্থ সঞ্চিত না থাকে তাহলে তাকে স্ত্রী পুত্র আদি ভীষণভাবে নির্দয়ভাবে তাকে দুর্ব্যবহার করে। আমরা তো দেখলাম এই শক্তিবাবুকে, হ্যাঁ, তার ছেলে তারা কত কষ্ট পেয়েছে। এরকম যারা বৃদ্ধ হয়, উপার্জন শূন্য হয়, তখন তাকে মানুষ বলে মনে করে না। বিরাগ উপস্থিত হয় না, জরাগ্রস্ত, বিরূপাকৃতি, মৃত্যুগ্রস্ত গৃহবদ্ধ ব্যক্তি সেই গৃহেই বাস করে। স্ত্রী পুত্রের দ্বারা নির্যাতিত হয়েও, পীড়িত হয়েও পীড়ন করে, সেই ঘরেই থাকে। আর নিজে যদি উপার্জন থাকে তখন আর কিছু বলে না। বলে তা তো বলে, তখন পরামর্শ দিতে গেলেই তুমি ছাড়ো তো, বয়স হয়ে গেছে, বুঝো না। ভালো টাকা যদি পেনশন পায় তাহলে ঠিক আছে। ভালো টাকা যদি পেনশন পায় তাহলে বসে বসে তাহলে তার ভাগ্যটা ভালো, যত্নটা ভালো হবে। টাকার গাছ লাগাইতে পারলে হবে। হ্যাঁ, টাকার গাছ থাকলে হবে। টাকার গাছ টাকার গাছ থাকলে তাকে খুব ভালোবাসবে। যে টাকা না থাকে তার যে কি যন্ত্রণা, সরকারি চাকরি মানে টাকার গাছ লাগানো, তা কি যন্ত্রণা হয় সে আমরা বিশেষ শক্তিবাবুকে দেখে বুঝেছি যে কি যন্ত্রণা, কি প্রকার দুর্ব্যবহার। আস্তে অবমভ্যেও অপ্যন্নস্তু গৃহপাল বিয়াহয়ন, তাকে কুকুরের ন্যায় খেতে দিতে হয়, সেইভাবে খেতে দেয়, প্রতিপালন করেছে। তাতে সবাইকে প্রতিপালন করে মানুষ করেছে, তখন তারা তাকে যৎসামান্য খাবার দিয়ে অবজ্ঞা করে। দ্রব্যাদি গৃহপালিত কুকুরের ন্যায় তাকেই ভক্ষণ যা দেয় তাই খেতে থাকে। ভেঙে ফেললে রোগগ্রস্ত ভরে, সুতরাং জঠরাগ্নি আর থাকে না, ভালো বেশি খেতে পারে না, একটু ভালো মন্দ অল্প করে দিলে সে খায়। তা দিবেনি আজে বাজে বস্তু একটু দিয়ে দিল, সেইগুলো কেউ হজম করতে পারে না। আহার অল্প হয়ে আসে, পরিশ্রমে অসক্ত হয়ে যায়, কিন্তু কষ্টে সেই গৃহ অবস্থান। বায়ুনোৎ ক্রমতোচ্চার কফ সংরুদ্ধ নাড়ি না, কাশ শ্বাস কৃতায় আস, কণ্ঠ ঘুরঘুরায়। বয়স হয়ে গেলে ওই বায়ু উৎপন্ন হয়, কফ সৃষ্টি হয়, গলা ঘর ঘর করতে থাকে। আমরা দেখি তো গলায় রাত্রে কাপড় বেঁধে শুতে হয়, নাহলে সকালে গলা নানা বাঁশি বাজতে থাকে, গলাতে বাঁশি বাজবে, হ্যাঁ, কাপড় জড়িয়ে শুতে হয়। বয়স হয়ে গেলে কফ আসবেই কোথা থেকে। বায়ুনোৎ ক্রমত উচ্চার কফ সংরুদ্ধ নাড়ি না, কাশ শ্বাস কৃতাস আস, কণ্ঠ গুড়গুড়ায়। বায়ু দ্বারা ঊর্ধ্ব দিকে বায়ু উঠতে হয়, বায়ু ঊর্ধ্ব হয়, ঊর্ধ্ব বায়ু হয়ে ঊর্ধ্ব দিকে বাইর হতে চায়, কিন্তু বাড়তে হতে পারে না, ঘর ঘর করে, কম বাধা দেয়। শ্বাস কাশ কাশতে থাকে, শ্বাস বইতে থাকে, ঘুরায়তে। তা 60-65-তে ওরা ধরে রাখতে পারে, চলতে ফিরতে ততদিন ভালো। 60-65 হতে পারে, শরীর খারাপ হয় তাহলে হয়ে। শয়ান পরিশোচনভি পরিমিত সবন্ধুভি বাচ্যমানবী ন বলতে কালপাশ প্রসঙ্গত। এখন তারপর পড়ে থাকে, ঘর ঘর করতে বিছানা পড়তে, একদিন এই ঊর্ধ্বশ্বাস শুরু হয়, মৃত্যু হওয়ার সময় উপস্থিত হয়। তখন আত্মীয় বন্ধু বান্ধবরা চতুর্দিকে তখন ঘিরে শোক করতে আরম্ভ করে। এ আজকালই তো করে না, আগে আগে করতো, দেখেছি। হ্যাঁ, ঘিরে শোক করতে আরম্ভ করে, বারবার তাকে নানা কথা জিজ্ঞাসা করে,
কিন্তু কার বসে বশবর্তী হয়ে সেই বন্ধুগণে কোনো কথার উত্তর দিতে পারে না। এবং কুটুম্ব ভরণে ব্যাপৃতাত্মা অজিতেন্দ্রিয় বৃহতে রুদতাংসানাম উরুবেদনান্ত নয়াস্ততি। কুটুম্ব ভরণে ব্যাপৃত ব্যক্তি, অজিতাত্মা, অজিতেন্দ্রিয় গৃহব্য ব্যক্তি, এই অবস্থাতে সকলে ক্রন্দন করছে, আত্মীয় স্বজনের অতিশয় দুঃখ দর্শন করে অধীর হয়ে অবশেষে নষ্ট বুদ্ধি হয়ে প্রাণ ত্যাগ। তেমন বুদ্ধি নষ্ট হয়, শ্বাস হতে থাকে, হতে হতে প্রাণ ত্যাগ করে। যমদূতৌ তদা প্রাপ্তৌ ভীমৌ সরভেষেক্ষণৌ স্বং দৃष्ट्वा তস্তহৃদয় সক্রে মূত্রাং বিমুঞ্চতি। যখন সেই মৃত্যুর সময় এতো পাপের বোঝা করেছে, উন্নত সঞ্চয় করেনি, সেই জন্য তখন যমদূত আনতে আসবে। যমদূত ভয়ানক ভীম রূপ, তাকে দেখে মৃত্যু ভয়ে সক্রোধনের চেয়ে ভয়ঙ্কর যমদূত এসে উপস্থিত হয়। ওই মুমূর্ষু ব্যক্তি ওদের দেখে করে ত্রস্ত হৃদয়ে ভয়ে ভয়ে পুনঃ পুনঃ মলমূত্র পরিত্যাগ করে যাতনা দেহ আবৃত্ত পাশেই বদ্ধা গলে বলা নয়ত দীর্ঘমধ্যান দণ্ডং রাজভটু যথা। তন্ত্র যমদূত ভয়ে ওই মৃত গৃহব্রত ব্যক্তিকে স্থূল দেহ থেকে যাতনা দেহে নিরুদ্ধ করে বলপূর্বক তাকে গলদেশে পাশ বন্ধন করে রাজপুরুষের দণ্ডনীয় ব্যক্তিকে বাঁধে। যমরাজের কিংকর্পণ তাকে বন্দি করে এই দেহ থেকে বার করে দীর্ঘ পথ তাকে নিয়ে যায়। যদি স্বধর্মে স্থিত থাকে তাহলে যমদূতগণ এসে তাকে বেঁধে নিয়ে যায়, না হলে এখানে বেওয়ারিশ হয়ে যায়। বিধর্মী যদি কাজ যদি করে, স্বধর্ম ত্যাগ করে, তাহলে যমদূত না এসে এখানে ভূত প্রেত হবে। প্রেত হয়ে বা দেহ নিয়ে এখানে ঘুরে বেড়াবে। স্বধর্মে থেকে পাপ করলে যমদূতগণ নিয়ে যাবে। স্বধর্মে থেকে যদি সে পাপ কর্ম করে তাহলে নিয়ে যাবে। ভূতজনী প্রাপ্তি যদি থাকে তাকে ওখানে বিচার করে পাঠিয়ে দেবে, প্রেত হবে সে। আর তা না হলে আনতেই আসবে, এইখানে প্রেত হয়ে ঘুরে বেড়াবে। যমদূতগণ কাজ ঠিক মতন করে করছে, সবাইকেই তো নিয়ে যাওয়া সব ঠিকঠাক লাইনে করা আছে। তয় নির্ভীত হৃদয় তর্জনেই যাতবে পথি সবীর ভক্ষমান আত্মহনম স্বয়মুন্মনন উন্মরণ সমানুস্মরণ ক্ষুদ্রির পরিতর্ক দাবানলে অনিলেই সন্তপ্যমান পথি তপ্ত বালু কিচ্ছেন পৃষ্ঠে কষায়াচ তাড়িত চলার সত্ত্বপি নিরাশ্রয় মোদকে। বলছেন স্বয়ং নির্ভিন্ন হৃদয়ে খুব গালাগাল দিতে থাকে, উৎপীড়ন করতে ভার থাকে, আর তপ্ত বালুকার উপর দিয়া হাঁটিয়ে নিয়ে যায়। কম্পিত হতে থাকে। রাস্তায় আবার অনেক কুকুর আছে, খাবলা খাবলা মাংস কামড়িয়ে তুলে নিচ্ছে, তাতে যন্ত্রণা হচ্ছে। আর তো হে তার নিজের পাপের কথা সকল স্মরণ করছে। ক্ষুধার্ত পীড়িত সূর্য কিরণে অত্যন্ত ঘর্মাক্ত সেই রকম গরম হাওয়াতে গা পুড়ে যাচ্ছে। সন্তপ্যমান পথি তপ্ত বালুকার উপর দিয়ে থাকে, সে কোনো বিশ্রামস্থল নাই, গাছও নাই, পানীয় জলও নাই। ক্ষুধায় পীড়িত সূর্য দাবানলের ন্যায় সন্তপ্ত হয়ে চলছে, নিতান্ত অসমর্থ হলেও
দুধ রাখিচ্ছে না পৃষ্ঠে কষাঘাত, অত্যন্ত কষ্টে সেই পিছনে চাবুক মারতে মারতে তারই তো চলে তো অসক্ত চলতে পারছে না, সন্তপ্ত চলছে নিতান্ত অসত্য জমদূতের আধার পৃষ্ঠে কষাঘাত করতে থাকে। সুতরাং অতি কষ্টে সে চলতে বাধ্য হয়। এইভাবে 2-3 দণ্ডের মধ্যে ওইখানে নিয়ে পৌঁছায়। হরে কৃষ্ণ। সেই শিকাবনে নিয়ে আপনাদের ভয় নেই, তোমাদের ভয় নেই, কেন হরিনাম করছো তোমাদের জমদূত আসবে না। শিকাবনে নিয়ে যায় না, বাঞ্ছা গলতল বাস ওইটার গলায় মারা থাকলে আর হরিনাম করলে জমদূত আর আসবে না। ওরার সময় তো মালা কেটে দেয় আজকে, যার কাটবে তার অবস্থা কপাল খারাপ আবার কি। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, দুর্লভ মানব দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ নাম দুঃখ কহিব কাহারে, আমি কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে, সংসার সংসার করে মিছে গেল সংসার সংসার করে মিছে গেল লাভ না ঘটিল কিছু, ঘটিল জানিয়া লাভ না আমার লাভ না হইল কিছু, ঘটিল জানিয়া কিসের সংসার ছায়াবাজি প্রায়, কিসের
পতন হলে কি রবে দেহ পতন হলে কি রবে দেহ সুখ নাহি দিবে পুত্র সুখ নাহি দিবে পুত্র পরিবার
দেহ রিব কোন দিন দেহ গেহ কলত্রাদি চিন্তায় বিরাত দেহ গেহ আর দেহ গেহ কলত্রাদি চিন্তায় বিরাত দেহ গেহ জাগিছে হৃদয়ে মোর বুদ্ধি করি হত আমার জাগিছে হৃদয়ে মোর বুদ্ধি করি হত হায় হায় নাহি ভাবি অনিশ্চয়ী সম হায় হায় নাহি ভাবি অনিশ্চয়ী সম জীবন বিগতি কোথা রহিবে বই আমার জীবন বিগতি কোথা রহিবে বই জীবন শ্মশানে শরীর মম কলিয়ার ইবে শ্মশানে শ্মশানে শরীর মম কলিয়ার ইবে বিহঙ্গ পতঙ্গতায় বিহার করিবি আর বিহঙ্গ পতঙ্গতায় বিহার করিবি
অতএব মায়া মোহ হারি বুদ্ধি মান অতএব অতএব মায়া মোহ হারি বুদ্ধি মান অতএব হারি বুদ্ধি মান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণা সন্ধান ভাই নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণা সন্ধান কৃষ্ণ ভক্তি করুণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম হরে
নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নাম
হরিহরায় নমঃ কৃষ্ণায় নমায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ রাম জয় জয় গিরিধারী গোপীনাথ
राजम गुरुधम संस्कृत जगन्नाथ सुंदर जय नित्य विराट शिवाय भक्ति ओम विश्व विश्वाम जय नित्य विराट जय श्री सूरदास महाराज जय श्री सच्चिदानंद जय श्री वैष्णव सार्वजनानंद महाराज जय श्री बलदेव दाभूषण जय। चपूत ठाकुर जय श्री नरोत्तम समानंद श्रीवाचार्य पुत्र जी जय श्री कृष्णदास कबीर संत जी जय श्री सतराम देव संत जी जय श्री राय रामानंद प्रभु जी जय आचार्य श्री हरिदास ठाकुर जी जय श्री सनातन भट्ट विनाथ श्री गोपाल भट्टदास विनाथ श्री गोसाई प्रभु जी जय प्रेम से गौ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद सदैव जगदाधर स्वयादि शिविर जय चारी धाम की जय। चारी संप्रदाय की जय चारी आचार्य की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय दीपान गोकुलबंदी की जय। नाम संकीर्तन की जय श्रीमद भागवत ग्रंथराज की जय। कृष्ण चैतन्य मठ की जय स्वागत भक्तवृंद की जय। जय गौर पिताय गौर प्रेमानंदे जय विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य अष्टोत्तर शत श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय पिताय गौर प्रेमानंदे